কখনো ভেবে দেখেছেন এই শ্রাবণ মাসে আমরা সকলের হাতেই সবুজ রঙের চুড়ি দেখছি, কিন্তু তারা কেন পরছেন, কি কারণে? সকলের হাতে, কারোর বিবাহিত অবিবাহিত কারোর হাতে নেই এমন কোনো ব্যক্তি নেই, অর্থাৎ মহিলা নেই। কেন পড়ছে? আমরা কম বেশি অনেকেই দেখে দেখে সব কাজ করি, অর্থাৎ ও করেছে আমাকেও করতে হবে, ও করেছে আমাকেও করতে হবে, কিন্তু কারণটা কি? কারণ যতক্ষণ আমরা না জানবো ততক্ষণ সেই জিনিস পরে আমাদের কোনো লাভ হবে না। তাই আমিও পরেছি এই সবুজ রঙের চুড়ি, তবে এই সবুজ রঙের চুড়ি আমি শুধু শ্রাবণ মাসেই পরি। এছাড়া আমি কিন্তু 12 মাস পরি লাল রঙের চুড়ি। এই লাল রঙের চুড়িরও কিন্তু অনেক মাহাত্ম্য আছে। তবে আজকে থাক, আজকে সবুজ রঙের চুড়ির মাহাত্ম্য জানি। তো চলুন শুরু করা যাক আজকের কাহিনী, অর্থাৎ কেন আমরা এই সবুজ রঙের চুড়ি আমাদের হাতে পরি। স্বামীর দীর্ঘায়ু, সংসারের কল্যাণ এবং পারিবারিক শান্তি বজায় রাখার জন্য আমরা পরি সবুজ চুড়ি। এটা কিন্তু কম বেশি সকলেই জানেন, কিন্তু এছাড়াও আরো অনেক কারণ রয়েছে যেই কারণে এই শ্রাবণ মাসে আমরা সবুজ কালারের চুড়ি, সবুজ কালারের বস্ত্র, সকল কিছু কিন্তু পরে থাকি। তবে এটি আমাদের এই পশ্চিমবাংলায় কিংবা আমাদের বাঙালির ক্ষেত্রে নেই, এটি কিন্তু গুজরাট, মহারাষ্ট্র এমন অনেক অঞ্চলে রয়েছে। এই প্রথাটা কিন্তু বরাবর চলে আসছে, এটা কোনো শাস্ত্রে নেই। অর্থাৎ আমরা শিব পুরাণ বলি কিংবা স্কন্দ পুরাণ কিংবা পদ্ম পুরাণ, এখানে কিন্তু এইসবের বিষয়ে কোনো উল্লেখ নেই। তবুও কিন্তু আমরা মানি, কারণ এটা যেমন আমরা কোনো কিছু জানি না, না জেনে আমরা কিন্তু আমাদের পরিবারের অনেক কিছু পালন করে আসছি বরাবর, তেমনি এটাও কিন্তু একটা প্রথা কোনো একটা অঞ্চলে, সেটা কিন্তু আমরা পালন করছি। আগেতে তারা করতো, এখন আমরা সকলে করছি, কারণ ভগবানের কৃপা কেনা নিতে চায়, আর সেই কৃপা নেওয়ার জন্য আমরা অনেক কিছুই করতে পারি। তবে শুধুমাত্র ভগবানের কৃপা লাভ করার জন্য আমরা শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরবো তা কিন্তু নয়, তার সঙ্গে ভগবানের নাম অবশ্যই জপ করবো। সে আপনি যাকেই মানেন, আপনার ইষ্ট দেবতা যেই হোক না কেন। শ্রাবণ মাস ভগবান শিবের মাস। এই মাসে ভগবান শিব এই ব্রহ্মাণ্ডের প্রতিটি শিবলিঙ্গের মধ্যে বিরাজ করেন। তাই আপনার বাড়ির শিবলিঙ্গেতেও যদি আপনি এই সময় জল অর্পণ করেন কিংবা ভগবান শিবের উদ্দেশ্যে ব্রত পালন করেন, তাহলে কিন্তু ভগবান শিব খুব তাড়াতাড়ি প্রসন্ন হন এবং আপনার ঘরের কল্যাণ করে এবং আপনার জীবনে যত দুঃখ কষ্ট আছে সেই সকল দুঃখ কষ্ট মোচন করেন। এই শ্রাবণ মাসের বর্ষার জল চারিদিকটা যেন শস্য শ্যামলা করে তোলে, অর্থাৎ চারিদিকে সবুজ, প্রকৃতি যেন সবুজ রং দিয়ে আঁকা হয়েছে এমন মনে হয়। অর্থাৎ এই সময় বর্ষাকাল, তাই চারিদিকে গাছপালায় ভরে থাকে এবং এই সবুজ রং কিন্তু আমাদের প্রকৃতির সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে। সবুজ রং হচ্ছে প্রকৃতি ও জীবনের প্রতীক। সবুজ রং সমৃদ্ধি, উর্বরতা ও আশার প্রতীক। হিন্দু শাস্ত্রে এটাই বলা হয়েছে। দেবী পার্বতীর সৌভাগ্যের প্রতীক হচ্ছে এই সবুজ রং। এই ভারতবর্ষের অনেক রাজ্যে কিন্তু এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার প্রথা রয়েছে। তারা মনে করেন এই সময় ভগবান শিব এবং মা পার্বতীর আরাধনা করলে আমাদের জীবনের যত দুঃখ কষ্ট বাধা বিপত্তি সকল কিছু কেটে যায় এবং আমরা সৌভাগ্যের প্রাপ্তি করতে পারি। মহিলারা এই সময় দেবী পার্বতীর ন্যায় অখণ্ড সৌভাগ্য ও দাম্পত্য সুখ কামনা করে থাকেন এই সবুজ চুড়ি পরে। মহাদেবের কৃপা লাভ তো আমরা করবই, তার সঙ্গে দেবী পার্বতীরও যদি আমরা কৃপা লাভ করতে পারি, তাহলে আমরা কিন্তু আমাদের সংসারে যত রকম সুখ আছে এবং এই স্বামী স্ত্রীর যে সম্পর্ক আছে সেইগুলোকে সুন্দর করার জন্যও কিন্তু এই শ্রাবণ মাসের সবুজ চুড়ি পরে থাকি। তবে এই সবুজ রঙের চুড়ি যদি আপনি নিজে কেনেন সেটা অতটা ফল দেয় না, স্বামী আপনাকে যদি কিনে দেয় তাহলে কিন্তু এতে সবচেয়ে ভালো ফল লাভ হয়। সনাতন ধর্মে সবুজ রং নতুন সূচনা, উন্নতি ও শুভ শক্তির প্রতীক হিসাবে মানা হয়ে থাকে। তাই শ্রাবণ মাসে একটি সবুজ চুড়ি আপনার কিন্তু মঙ্গল নিয়ে আসতে পারে। এবার অনেকেরই ধারণা হতে পারে একটা সবুজ রং আমাদের এত ভালো করতে পারে। হ্যাঁ, করতে পারে। আমরা যেমন হাতে নানান ধরনের আংটি পরে থাকি, সেগুলোও কিন্তু আদৌ সেই পাথরে কাজ হয় না, সেই রঙগুলোতে কাজ হয়। যারা ধ্যান, মেডিটেশন কিংবা নাম জপ করেন তারা কিন্তু বুঝতে পারবেন যে এই সবুজ রং কিন্তু আমাদের হার্ট চক্রকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ আমাদের যে হার্ট চক্র আছে, অর্থাৎ অনাহত চক্র, সেই চক্র কিন্তু এই সবুজ রং ধারণ করে আছে এবং এইখানে কিন্তু শ্রী বিষ্ণুর বাস এবং এই শ্রী বিষ্ণু কিন্তু আমাদেরকে প্রেম প্রদান করে থাকেন, অর্থাৎ আমাদের হৃদয়ের মধ্যে বিশুদ্ধ প্রেম জাগরণ করে থাকেন। তাই এই সময় যদি আমরা সবুজ রং ধারণ করতে পারি, আমাদের অনেক আধ্যাত্মিক চেতনারও জাগরণ হয়ে থাকে। আপনি তাই শুধুমাত্র যে আপনার সংসারের কল্যাণের জন্য এই সবুজ রং ধারণ করবেন তা কিন্তু নয়। আপনি কিন্তু আপনার আধ্যাত্মিক চেতনার জাগরণের জন্যও কিন্তু এই সবুজ রং ধারণ করতে পারেন, কারণ এটি আমাদের হার্ট চক্রের সঙ্গে যুক্ত রয়েছে।
আবার আরেকটা বিষয় আছে, যারা জ্যোতিষশাস্ত্র মানেন তারা জানেন যে বুধ গ্রহকেও কিন্তু এই সবুজ রং রিপ্রেজেন্ট করে থাকে। অর্থাৎ আমরা যদি আমাদের বুধকে স্ট্রং করতে চাই তাহলে কিন্তু আমরা সবুজ রং ধারণ করে থাকি। সুতরাং এই সবুজ রঙের অনেক মাহাত্ম্য আছে। শুধুমাত্র নারীরাই যে পরতে পারবে এই সবুজ রঙের চুড়ি তা কিন্তু নয়, অনেকে সবুজ রঙের ধাগাও কিন্তু এই সময় বাঁধতে পারে। অর্থাৎ পুরুষরা যারা রয়েছেন তারাও কিন্তু এই সময় সবুজ রঙের ধাগা যেগুলো হয় আর কি, সেগুলোও কিন্তু বাঁধতে পারেন। কিংবা বাচ্চা যারা আছে যাদের যারা পড়াশোনা করে, কারণ এই সবুজ রং কিন্তু গণেশ ঠাকুরকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ গণেশ হচ্ছেন ঋদ্ধি সিদ্ধি সকল কিছুর দাতা। তিনি কিন্তু আমাদের ব্যবসার জন্য অনেক রকমভাবে আমাদের কৃপা করতে পারেন, কিংবা আমাদের পড়াশোনার জন্য, আমাদের বুদ্ধির জন্য। তাই সবুজ রং আমরা সকলেই ধারণ করতে পারি, মহিলারা চুড়ির মাধ্যমে, পুরুষরা ধাগার মাধ্যমে, বাচ্চারা ধাগাও হতে পারে, চুড়িও হতে পারে। এবার যে যেরমভাবে নেবে, সবুজ রঙের টিপও পরতে পারেন, সবুজ রঙের বস্ত্রও পরতে পারেন। তাই সবুজ রং যে পরতেই হবে কিংবা পরতে হবে না, এটার কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নেই, কারণ শাস্ত্রের মধ্যে কোনো এরম উল্লেখ নেই। যেইটা আছে আমাদের সবই এই লোকচর্চার মাধ্যমে, অর্থাৎ এ করেছে, ও করেছে, এই লাভ পেয়েছে, ওই লাভ পেয়েছে, এই ভাবনা করতে করতেই কিন্তু এখন সবাই পড়ছেন। তবে শুধুমাত্র ভগবানের কৃপা লাভ করার জন্য আমরা শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরবো তা কিন্তু নয়, তার সঙ্গে ভগবানের নাম অবশ্যই জপ করবো। সে আপনি যাকেই মানেন, আপনার ইষ্ট দেবতা যেই হোক না কেন। তো চলুন এখানে বিদায় নিচ্ছি, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভগবান শিবকে প্রসন্ন করার জন্য তার নাম স্মরণ করুন। ওম নমঃ শিবায় বলতে পারেন, কিংবা শ্যাম সদা শিব এটাও পাঠ করতে পারেন। এতেও ভগবান শিব খুবই সন্তুষ্ট হন।